স্নান করে এতগুলো জামা কাপড় ধুয়ে যে পুজো করে নিলাম তারপর সব কিছু কমপ্লিট করে এবার একটু স্কিন কেয়ার করে নিলাম। স্কিন কেয়ার করাটাও তো খুব জরুরি। একটু প্রথমে সিরাম, ময়শ্চারাইজার, তারপরে সানস্ক্রিন, লিপ বাম সব মেখে তারপরে চুলে একটু সিরাম দিলাম। চুলটা একদমই শেষ হয়ে গেছে। কি করলে চুলটা ভালো থাকবে বলো তো? চুলে কি মাখা যাবে, কি শ্যাম্পু, কি কন্ডিশনার, কি তেল, কি মাখলে ভালো হবে চুলটা? আমার চুলটা একদম শেষ হয়ে গেছে। সব সময় খালি চুল ওঠে। এক্ষুনি যে চুল আঁচড়ার নামও প্রচুর চুল উঠলো, অনেক চুল উঠে। আর এইটুকু চুল যদি উঠে যায় তাহলে আমি আর কি আর করবো বলো? চুলটা কেটে দিতে হবে। এবার আমি হাফ চুল কেটে দেবো। বললাম হাফ চুল কেটে দেবো বলে মা খুব বকে যে এইটুকু চুল আরও হাফ চুল কেটে দেবে। ঠিক আছে, তো চুল টুল আঁচড়ে একটু বেনুনি করে নিলাম। মা একটু অসুস্থ হয়ে পড়েছিল, তো একটু পরে আবার সুস্থ হয়ে গেছে। রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে বিকালে উঠে যখন দেখি মা পেঁপে কাটছে, তো আমি একটু খেতে বসে গেছি। মা কাটছে, আমি খাচ্ছি। খেয়ে তারপরে সন্ধেবেলা আমি একটু আটা মাখাবে বলে ঠাম্মা, আমি একটু আটাগুলো চাল নিতে চেলে দিচ্ছিলাম। তো আটায় অনেক কিছু নোংরা থাকে, তো তাই রেশনের আটা তো তাই একটু চেলে তারপরে খিদে পেয়ে গেল। এই যে সন্ধেবেলা একটু নাস্তা নিয়ে এসেছিলাম একটা, তো ওটা খেয়ে নিচ্ছি। তারপরে ঠাকুমা এখানে আটা মাখাচ্ছে। অনেকজনের আটা, তো তাই প্রতিদিনই এই একই জনের এই আটা হয়, রুটি হয়। তো আটা মাখাচ্ছে, আমি এখানে রুটিটা ভাজবো। মা বেলে দিচ্ছে, আমি রুটি ভাজবো। এই তরকারি হয়ে গেছে, এবার আমি ভাজবো রুটি। তো তারপরে ডিনার করে কাকুকে খাওয়ার টাওয়ার দিয়ে এসে গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।